আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে তিলের ভর্তা বানাবো। এখানে আমি একটা বাটিতে তিল নিয়েছি, আর এদিকে নিয়েছি আমি কয়েকটা মরিচ আর 2 টুকরো রসুনের কোয়া, আর এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আমি কিছু ধনিয়ার পাতা। এখানে আমি চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মরিচগুলো ভেজে নেব। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাবো। মরিচটা আমার বেশি বাড়তে থাকে, আমি কিন্তু এই শুকনো কড়াইতে ভেজে নেব। এখানে আমি 1 ফোঁটা তেলও ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি ভর্তাটা কিন্তু কাঁচা মরিচ দিয়েই বানাবো। মরিচটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই যে 2 কোয়া রসুন, এটা আমি এখানে তুলে নেব। মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন উঠাই নেব। যে রসুনটাও আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠাই নেব। কড়াইতে আমি এখন এই তিলগুলো দিয়ে ভেজে নেব। তিলগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো এক পিসে পুড়ে যাবে আর ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। তিলটা আমি প্রথমে একটু ধুয়ে তারপরে একটা বাটিতে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটা আমি ভেজে নিচ্ছি তেলের ভেতর যাতে কোনো বালু না থাকে। এটা কিন্তু বুঝে শুনে একটু ভেজে নিতে হবে, পড়ে গেলে কিন্তু খেতে একদম ভর্তাটা ভালো লাগবে না, খাওয়াই যাবে না বলতে গেলে। তিলটা কিন্তু আমার ভাজা হয়নি। তিলটা যতক্ষণ এইভাবে পুটপুট করে উঠবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এই যে ফুটে উঠতেছে, ভাজা কিন্তু প্রায় শেষ। চুলাটা আমি অফ করে দেব, কারণ এটা নোয়ার কড়াই, এটাতে অনেকক্ষণ তাপ থাকে। চুলাটা আমি এখন অফ করে দিলাম। চুলাটা অফ করার পরেও কিছুক্ষণ আমি এর ভেতরে এভাবে একটু নাড়াচাড়া করে নেব, সুন্দরভাবে ভেজে নেব। তেলটা ফোটা শেষ আর এটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠাই নেব। এখানে আমি একটা শিলপাটা নিয়েছি ভর্তাটা বানানোর জন্য। শিলটা কিন্তু একদমই আমি ধুয়ে নিব না, একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। প্রথমে আমি এই তেলগুলো দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে আমি এটা এভাবে বেটে নেব। তেলগুলো কিন্তু যেভাবে গুঁড়ো হয়ে গেছে, শুকনো তেল বেটে নিলে ভালো হয়। তো এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো, এই জন্য আমি এই যে এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বড় সাইজের। আর এখানে আমি কয়েকটা মরিচ আর 2 টুকরো রসুন, এটাও আমি দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এক কড়া উপকরণ আমি এখন একটু বেটে নেব। পেঁয়াজ মরিচটা আমার বাটা হয়ে গেছে, এর ভিতরে আমি এই তেলগুলো দিয়ে আবারও মিক্স করে বেটে নেব। যে ভর্তাটা কিন্তু আমার রেডি। তো খুব সহজে কিন্তু এই তিলের ভর্তাটা বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তিলটা বাটার সময় যে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর তিলটা খেতে কিন্তু অনেকেই, বেশিরভাগ মানুষই ভালোবাসে। ভর্তাটা কিন্তু আমার রেডি। বাটিতে আমি এটা উঠায় নেব। ভর্তাগুলো আমি একটা বাটিতে উঠায় নেব। এই পাটার ভিতরে যে তিলের
যে ভর্তাটা সেভাবে একটু হাত দিয়ে করে করে উঠাই নেব। যে ধনের পাতাটা দিতে আমি ভুলেই গেছি, তো এটা একটু বেটে নেব আমি। ধনে পাতাটা বেটে নেওয়ার পরে এখানে আমি ভর্তাটা আবার দিয়ে দিব, দিয়ে একটু ভাতের সাথে মেশ করে নেব। যে ভর্তাটা আমার হয়ে গেছে, এই যে তেলের ভর্তাটা কিন্তু আমার রেডি। তো আজকে রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।